বন্ধুরা, আজকে শোনাবো হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় দুইজন সন্তানহারা মায়ের কথা। একজনের সন্তান বাঘে খেয়ে নেয়। সুতরাং আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চলুন শুরু করি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাল্যকাল থেকেই বিচার কার্যে অতি নিপুণ, সুদক্ষ এবং সুকৌশলী ছিলেন, যার একটি নজির নিম্নে বর্ণিত হাদিসে উল্লেখ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের শাসন আমলে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর একটি শৈশবকালীন ঘটনা। এক স্থানে দুইজন মহিলা দুটি শিশুকে সাথে নিয়ে অবস্থান করছেন। হঠাৎ একটি বাঘ এসে একটি শিশু নিয়ে গেল। অবশিষ্ট শিশুটি সম্পর্কে মহিলা দুজনের মধ্যে ঝগড়া বাঁধল। মহিলাদের একজনের দাবি হলো, এই শিশু আমার, তোমার শিশুকে বাঘে নিয়ে গিয়েছে। অতঃপর উভয়ে এই বিরোধের মীমাংসার জন্য বিচার প্রার্থী হল। দুইজন মহিলার মধ্যে যে অধিক বয়স্কা, শিশুটি তার হাতেই ছিল এবং তার বিরোধিনী কম বয়স্কা মহিলার নিকট আপন দাবির কোনো সাক্ষ্য ছিল না। তাই শরিয়াতের এবং আদালতের বিধান মতে হযরত দাউদ আলাইহিস সালাম বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। মহিলাদ্বয় তথা হতে যাওয়ার সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে তাদের সাক্ষাৎ হলো। তারা তাকে ঘটনার বিবরণ শোনালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভান করে একজন লোককে বললেন, একটি ছুরি নিয়ে আসো, আমি শিশুটিকে দ্বিখণ্ডিত করে তাদের উভয়ের মধ্যে ভাগ করে দেব। এই কথা শুনে কম বয়স্কা মহিলাটি চিৎকার দিয়ে বলল, এইরূপ করবেন না, এইরূপ করবেন না, আমি বিচারের রায় মেনে নিয়েছি। শিশুটি আমার নয়, ওই মহিলা। স্নেহ মমতা কৃত্রিম উপায়ে আসতে পারে না, তাই বয়স্কা মহিলাটির অবস্থা তদ্রূপ হলো না। ফলে সকলের সামনে এটা স্পষ্ট হয়ে গেল যে আসলে কম বয়স্কা মহিলাটি শিশুর জননী মা। এই অকৃত্রিম সাক্ষ্য বিপক্ষিনী বাস্তবকে স্বীকার না করে কোথায় যাবে? পরিশেষে পুনরায় বিচার হয়ে কম বয়স্কা মহিলাটি শিশুটিকে লাভ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলে হযরত দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হলেন এবং আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে কতিপয় বৈশিষ্ট্য দান করলেন।